আসসালামু আলাইকুম। অনেকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না, তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু নলেজ শেয়ার করি। অ্যান্ড আমার যা ব্যালেন্স আছে আমি এখন একটা বড় পরিসরেই ছোটো ব্যালেন্সটা আমি গ্রো করব, অ্যান্ড সেটা গ্রো করে আমি উইথড্র দিয়ে আপনাদের দেখাই দিব, ঠিক আছে? সো চলেন শুরু করি, দেই কত দূর যাওয়া যায়। বাট কেউ আমার এই ট্যাপ করা দেখা কেউ ইনফ্লুয়েন্স হয় না। আমি যেটা শিখাইতেছি আগে ওইটা শেখেন, এর পরবর্তীতে ছোট ব্যালেন্সকে গ্রো করেন, সেই গ্রো করা ব্যালেন্স থেকে আবার ব্যালেন্স বানায় কাজ করেন, আপনার প্রফিটেবল কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। চলেন ট্রেড প্লেস করা শুরু করি, অ্যান্ড ইনশাল্লাহ এটা আমাদের আপের জন্য আমি ট্রেড প্লেস করছি। আশাবাদী যে ক্যান্ডেলটা গ্রিন হবে, তাই আমি কিছুই দেখি নেই। সেটা দেখছি একটা স্ট্রং লেভেল আছে, ঠিক আছে, জাস্ট এতটুকুই লেভেল আছে। ক্যান্ডেল একদম অন পয়েন্টে এসে ক্লোজ দিছে। আমার মনে হয়েছে যে হ্যাঁ একটা ইরোরও ক্রিয়েট করছে, অ্যান্ড এই ক্যান্ডেলটার উচিত আপে যাওয়া। সেই কারণে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি। দেখি মার্কেট বেইমান, মার্কেট কি করে। ওটিসিতে এমনিতেই বেইমান, ইদানিংকালে মার্কেট আরও বেইমানি করতেছে। সো আমি আপনাদের সাথে লাভ হবে লস হবে সব কিছুই শেয়ার করবো, অ্যান্ড ট্রাই করবো যে আপনাদের প্রপার নলেজটা দেওয়ার, যেন আপনারা শিখতে পারেন, ঠিক আছে? আমি এটাকে আবারও ট্রেড প্লেস করবো, কারণ এখন আমি এন্ট্রি না নিলে আমি এন্ট্রি মিস করে ফেলাই দেবো। এই জায়গায় আমার ট্রেড প্লেস করার মেইন রিজনটা খুবই সিম্পল। দেখেন এই জায়গায় কোনো স্ট্রং লেভেলই নেই, যে জায়গাতে ক্যান্ডেল চলতেছে উল্টা যখন নিচের দিক ব্রেক হয়েছে, এই রেড ক্যান্ডেলটাকে পুরোটা প্রায় কভার করে ফেলাইছে স্ট্রং ভলিউমের ক্যান্ডেল। এই কারণে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি। প্লাস এইখানে যে রেড ছিল এটার 50% পর্যন্ত কভার করার জন্য অবশ্যই মার্কেট আসবে, অ্যান্ড এই কারণে আমি ট্রেড প্লেস করছি। অ্যান্ড দেখা যাক লাস্ট পর্যন্ত বেইমান মার্কেট কি করে। ওই দেখেন, এই দেখেন কোন জায়গার থেকে নেমে আইছে। ও সেই 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 কোন জায়গা থেকে নেমে আইছে দেখেন, দেখেন বেইমান, বেইমান। দেখছেন আমি যে কেন বলছি বেইমান মার্কেট, দেখেন কি করলো। কপাল। এই জায়গায় এখন এন্ট্রি নেওয়ার কিছু নাই। এ জায়গা থেকে মার্কেট আসলে আপে যাওয়া উচিত ছিল, বাট আমি লাস্ট ট্রেড প্লেস করলাম কয়েকটা, দেখা যাক কি হয়। আমার ধারণা মতো এই মার্কেট যাবে, উপরে যাবে, এই যে এই গ্যাপটা পূরণ করার জন্য হলেও যাবে। আর আমি এন্ট্রি নিচে হচ্ছে আপনার সেফটিতে। দেখা যাক, আমি খুব কম সময়ই সেফটি ইউজ করি, বাট গ্রুপে বলে দিই কোন জায়গায় কোথায় সেফটি নিতে হবে না নিতে হবে, কারণ সিগন্যাল দিয়ে কে কখন পায় তার তো ঠিক নাই। তবে এটা 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 টোটালি বেইমানি চলতেছে। এই ক্যান্ডেলটা আপনার কোন জায়গা থেকে ঘুরে আনছে আপনি নিজেরাই দেখেন, নিজেরাই দেখেন যে কোন জায়গা থেকে ঘুরে আনছে। বাট আমি এখন ট্রাই করব যে এই এই শেট রিফান্ড, সবগুলোই রিফান্ড আসছে, কপাল। যাই হোক, দেখা যাক কি হয়। হাল ছাড়া যাবে না, হারা যাবে না। যে লোকটা হার মাইনে নেয় ও কাপুরুষ আমার নজরে। হার মানা যাবে না, তোমার কিছু থাক আর না থাক, তোমার হ্যাডাম থাকতে হবে সবচেয়ে বেশি, ঠিক আছে? হার মানা যাবে না, কোনোভাবেই না। ইয়ানে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, ডাউনের জন্য ট্রেড প্লেস স্ক্যান করছি। দেন এটা একটা বায়ার্সের এরিয়া ছিল, এই জায়গাটা বায়ার্সের এরিয়া ছিল বেশ ভালো। বাট এইখানে তো যেহেতু স্ট্রং লেভেল পূরণ করছে হিসাবে তো আপ যাওয়ার কথা, তাই না? কিন্তু এটা আপ যাবে না। আপ যাবে না কি কারণে? কারণ
আপ না যাওয়ার মেইন রিজন হচ্ছে মার্কেটটা এইখানে একটা স্ট্রং সেলার্স ক্যান্ডেল ব্রেক করছে, যার ফলে একটা ক্যান্ডেল ডাউন যাবে সাস্টেইন করার জন্য। আর ওটিসির যে হাবভাব দেখতেছি, যে মার্কেটের ইদানিংকালে ডাউনে প্রেশার, আমার ধারণা মতে এই ক্যান্ডেলের পরে আরও এক ক্যান্ডেল রেড আসবে। সেটা হচ্ছে মানে সাস্টেইন করছে এই ক্যান্ডেলটা, এই সাস্টেইনেবল ক্যান্ডেলের পরে আরও এক ক্যান্ডেল, তারপরে আরও এক ক্যান্ডেল, মানে মোট 2 ক্যান্ডেল আসবে ডাউন। এর পরবর্তীতে মার্কেট এই জায়গা থেকে রিভার্স করবে। সো এই সাস্টেইনেবল ক্যান্ডেলের জন্য আমি এখানে ট্রেড প্লেস করছি, অ্যান্ড ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট দিয়ে দিবে। সো চলেন দেখতে থাকি কি করে, বাট আমি আশাবাদী যে হ্যাঁ এটা প্রফিট হবে। ও ওকে ওকে ওকে, কিরে এত কম দেখায় কি, বুঝলাম না। আমার তো লস ছিল 138। কিরে কি, ও আচ্ছা আচ্ছা, মাঝখানে তো রিফান্ড গেছে, বাট আচ্ছা তো কম দেখানোর কথা না। আচ্ছা চলেন আবার ট্রেড প্লেস করে দেখি কি হয়। ট্রাই করবো এই জায়গা থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করার, ঠিক আছে। একটা বিগ রিস্ক নেব, এটাই লাস্ট ট্রেড। এই ক্যান্ডেল ডাউনে আসবে, ডাউনে আসার মেইন রিজন বলি। ফার্স্ট, ও যেখান থেকে ব্রেক করছে সেটা একটা স্ট্রং লেভেল ছিল, বায়ার সেলার্স দুইটাই ছিল লেভেলে। বাট এই যে গ্রিন ক্যান্ডেলটা হইছে, এই গ্রিনের পরে যে প্রেশারটা দিছে ওই লেভেলটারে ব্রেক করছে, ব্রেক করে এই জায়গা যায় ও মানে পারফেক্টভাবে ঠেকাইছে। অ্যান্ড যে সময় আমি ট্রেড প্লেস করছি আল্লাহর রহমতে মার্কেট আবার গ্যাপ আপ ওপেন হয়েছে, মানে হিসাব অনুযায়ী এই জায়গায় একটা আসলে ডাউন আসা উচিত। বাট যদি লস হয়ে যায় তাহলে তো গেছে। আমি এখন ট্রাই করবো 5 স্টেপ 3 স্টেপ কম্পাউন্ডিং করার, দেখি কি হয়। আরে সর্বনাশ, মাঝে মধ্যে যে কি কি হয়, চলেন ট্রাই করে দেখি। এটা লস খায় গেলাম, আমার ধারণা মতো এই জায়গা ডাউন আসবে, আর একটা ধরবো। আমি কনফিডেন্ট ফুল, দেন হাফ কনফিডেন্স হয়, কনফিডেন্ট হয়ে কোনো সময় ট্রেড প্লেস করেন না ভাই। হাফ কনফিডেন্ট হয়ে ট্রেড প্লেস করলে আপনার ক্ষতি, ক্ষতি মানে আপনার শিওর জানা জিনিস আপনি ভুল করে বসবেন, তো এই কাজটা করেন না। এটাকে একটা লেভেল ছিল, ব্রেক করছে, ব্রেক করে রিটেস্ট করে মার্কেট পুল ব্যাক করছে, পুল ব্যাকের পর আমি ডাউন দিছি, কারণ এই গ্রিন ক্যান্ডেলটা ছিল হচ্ছে ওই রেডের 50%-এর নিচে প্রথম। দ্বিতীয় কথা হইতেছে এ জায়গা তো পুল ব্যাক মার্কেটের নেওয়া শেষ, অ্যান্ড গ্রিনের পরে যে রেডটা আসছে, রেডের পরে যে গ্রিনটা আসছে, ওরা কেউই একদম লোয়ার লো লেভেল টাচ করে নাই, তার মানে মার্কেটে আসতে হবে এ পর্যন্ত। সো বুঝতেই পারতেছেন এই কি করে। ওকে চলেন আরও কিছু পারফেক্ট শট খোঁজার ট্রাই করি। আমার ধারণা মতে এই ক্যান্ডেলটা তো আচ্ছা, এটাকে ডাউন যাক, দেখি কি করে এটা। যদি দেখি যে ঠিকঠাক আছে তাহলে ট্রেড প্লেস করবো আপের জন্য, দেখা যাক কি করে। এই জায়গায় কোনো স্ট্রং লেভেল নাই, সো যদি এই গ্রিন ক্যান্ডেলটা এই রেডের হায়ার হায়ার উপরে ক্লোজ দেয় আমরা আপের জন্য ট্রেড প্লেস করবো। তখন মার্কেটের নেক্সট টার্গেট থাকবে হচ্ছে এই বরাবর, মানে এই লেভেল। সোজা কথা, এখন এই ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করতেছিল, কিন্তু যেহেতু যায় নাই সেহেতু আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি।
বেশি লেগে গেছে, বেশি লেগে গেছে। আল্লাহ না করুক এটা লস হলে একটা বড় ক্ষতির মুখে পড়ে যাব। মার্কেট যদি এই গ্রিন ক্যান্ডেলটা এই রেটের হায়ের উপরে ক্লোজ করতো, তাহলে মার্কেটের নেক্সট লেভেল থাকতো, টার্গেট থাকতো এই লেভেল, এই গ্রিনের হাই খাওয়ার জন্য। যেহেতু পারে নাই, অ্যান্ড আর প্রিভিয়াসে স্ট্রং কোনো রেফারেন্স নাই, স্ট্রং রেফারেন্স আছে এই জায়গা থেকে মার্কেট পাম্প করে উপরে গেছে। সো মার্কেট অ্যাটলিস্ট এই জায়গা থেকে আইসা তার পরবর্তীতে আপে যাওয়ার হলে আপে যাবে, বাট আগেই না। আগে ওই পর্যন্ত মার্কেট আসবে। লাস্ট 10 সেকেন্ড দেখা যাক কি হয়। 7, 6, 5, 4, 3, 2, 1, বুম। আলহামদুলিল্লাহ, প্রফিট। সো আর 2টা ট্রেড প্লেস করবো, 2টা, লাস্ট 2টাই রে। এন্ট্রিটা মিস হয়ে গেল, এন্ট্রিটা মিস হয়ে গেল, এন্ট্রিটা মিস হয়ে গেল, এন্ট্রিটা মিস হয়ে গেল। থাক, যাব না এই জায়গা। আমি জাস্ট ক্যান্ডেলটা আসলে আমার জানা মতে আপে যাওয়া উচিত, দেখি কি করে, বাট একটু কনফিউজড আছি। মার্কেটে এই লেভেল পর্যন্ত আসার একটা চান্স আছে, অ্যাটলিস্ট এই পর্যন্ত, দেখি কি করে। এই একটা ক্যান্ডেল এখন আপ গেছে, এটা এই ক্যান্ডেলটা আবার একটা জিনিস দেখেন, এটা 50%-এর নিচে ক্লোজ দিছে মেবি। হ্যাঁ, এখন আবার এই ক্যান্ডেল আসবে ডাউন, বাট যেহেতু ওটিসি একটা ইরোরের ওয়েটা আমি করব, একটা ইরোরতে যেটা দেওয়া উচিত, দেখি কি করে। যাও উপরে চলে যাও, তারপরে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ওকে, ফাইন ফাইন ফাইন, গুড। যাও উপরে যাও, আমি নেক্সট ডে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব, অ্যান্ড আমি আশাবাদী যে এটা প্রফিট হয়ে যাবে। কি রে, আজকে আবার এন্ট্রি দেখি খুব আগে আগে লাগে। এটা ডাউন আসা উচিত, কিন্তু এন্ট্রিটা এমন জায়গা লাগছে, দেখা যাক কি হয়। আশাবাদী যে প্রফিট ইনশাল্লাহ এটা হয়ে যাবে। দেখেন, আমি যতটুকু পারি আপনাদের ট্রাই করি ভালো জিনিস শেখানোর, আবহাওয়া জিনিস আমি শেখানো মানে শিখাই না। আমি কেন এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, মেইন কথা হইতেছে এই একটা বিগ রেড ক্যান্ডেল, আমি আপনাদের আগেও বলছি যে ট্রেন্ডের বিপরীতে যখন এরকম বিগ অ্যাবনর্মাল বিগ ক্যান্ডেল আসবে, মার্কেট রিভার্স করে, রিভার্স করার পরবর্তীতে দেন এই বিগ রেড ক্যান্ডেলের মাঝের 50% হইতেছে একটা স্ট্রং লেভেল, এই স্ট্রং লেভেল থেকে রিজেকশন খাইছে, তাহলে পরবর্তী ক্যান্ডেল ডাউন আসার কথা, যেহেতু আসে নাই, তাহলে তার পরবর্তীতে একটা ইরোর দিছি, ইরোরের পরবর্তীতে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, অ্যান্ড এটা প্রফিট। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এই আর লাস্ট ট্রেড প্লেস করে শেষ করব। এটা আপ যাওয়া উচিত, বাট দেখি প্রিভিয়াস রেফারেন্স কি বলে। প্রিভিয়াস রেফারেন্স বলছে একটা হরিজন্টাল লাইন নেই। প্রিভিয়াস রেফারেন্স বলছে ওকে, প্রিভিয়াস রেফারেন্স মার্কেট থেকে আপ যাওয়া উচিত ছিল। যা একটা ইরোর দে এই ওয়ান কাইন্ড অফ ইরোরই দিছে, যে জায়গা থেকে স্টার্ট করছে ওই জায়গা থেকে স্টপ, যাই হোক এই জায়গায় প্রেস করাটা একটা বোকামি হবে।
ওই জায়গায় ট্রেড প্লেস না করি, চলেন অন্য মার্কেট দেখি, মার্কেটের অভাব নেই। কমন পয়েন্ট নিলাম, ব্রেক আছে, আপ গেল। এখন কথা হচ্ছে মার্কেট ওকে ফাইন, এই জায়গা থেকে আমার ধারণা মতে মার্কেটের নিচে একবারও আসতে পারে না, তো মার্কেট এই জায়গা থেকে যাবে। আমি আপে দেই নাই, আমি দিছি ডিরেক্ট ডাউনে। লজিক কিছু তো একটা আছে, মানে যদি কপাল খারাপ না থাকে এটা একটা ডিপ প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন আমি লজিকটা শেয়ার করে দেই, বাট বাকিটা হচ্ছে কপালের উপরে ডিপেন্ড। দেখেন গেল মার্কেট, গেল পুল ব্যাক, গেল এই আসলো এই ব্রেক, এই দেন লো আর লো সব কিছু ব্রেক করে এই ক্যান্ডেলটা আসছে নিচে। সো মার্কেটকে যদি উপরে যাইতে হয় তাহলে এই জায়গা থেকে এই ব্রেকটাই করতো না, এই জায়গায় ট্রেডটা প্লেস করার পর একটা মাইর খাওয়া গেলাম। বাট হ্যাঁ, নেক্সট ট্রেড ইনশাল্লাহ ডাউনের জন্য আবার প্লেস করতেছি, বাট এই ট্রেডটা আবার একটা বড় ট্রেড নেব। আমি এই জায়গায় আরও শিওর হয়েছি যে হ্যাঁ এই জায়গা থেকে মার্কেট ডাউনই আসবে ইনশাল্লাহ। আপনাদের আমি এর আগে শিখাইছি না যে ট্রেন্ডের বিপরীতে যখন মার্কেট অ্যাবনর্মাল, মানে ছোট 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 রেড নামতেছে, এর বিপরীতে একটা অ্যাবনর্মাল টাইপ গ্রিন ক্যান্ডেল আসবে যেটা অনেক প্রেশার থাকবে, মানে অপোজিট কালারের যে ক্যান্ডেলটা অনেক বেশি মানে অ্যাবনর্মাল টাইপ ক্রিয়েট করবে, অথবা মারুবুজু টাইপ, মারুবুজুর চেয়ে ধরেন আরও একটু বড়, এই টাইপের ক্যান্ডেল হলে আপনারা ট্রাই করবেন ট্রেন্ডের পক্ষে ট্রেডটা প্লেস করার। যদি করেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী প্রফিট দিয়ে দিবে। বাট মার্কেটের যে মানে যে পরিমাণ ভলাটাইল দেখতেছি মার্কেট, কি যে করে লাস্ট সেকেন্ডে আল্লাহ জানে। দেন ওকে প্রফিট, মাশাল্লাহ। কি অবস্থা, আমি অলরেডি যা ছিল তা গ্রো করে ফেলছি, প্রায় 100 টাইমস গ্রো। লাস্ট $156 লাগে, $156 হইলে আমার 7,000 পূরণ হয়ে যায় ব্যালেন্স। আমি ট্রাই করি, দেখি কি করা যায়। ঠিক আছে, চলেন আরও একটা মার্কেট দেখি। এই ক্যান্ডেলটা গ্রিন আসলে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো, ক্যান্ডেলটা গ্রিন আসলে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। সো দেখা যাক, গ্রিন তো আসলো, ওকে ডাউন। লজিক ভেরি সিম্পল, ভেরি সিম্পল। দেখেন মার্কেট নামছে 50%, স্ট্রং ব্রেক হয় নাই, মার্কেট একটা ক্যান্ডেল আপ গেছে, এটা এখন ডাউন আসার কথা। বাট যদি এই ক্যান্ডেলটা ডাউন না আসে পরবর্তীতে আমি এমটিজির জন্য আবার ডাউনে ট্রেড প্লেস করবো, অ্যান্ড ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট দিয়ে দিবে। দেখা যাক কী করে, সেফটিটাও বেশ ভালো হয়েছে। অ্যান্ড এই তো আর কি, জাস্ট প্রফিটটা হয়ে গেলেই হয়েছে। বাট এটাই ক্যান্ডেল, এটা রেড হওয়া উচিত। যদি রিয়েল মার্কেট হইতো নর্মালি প্রফিট দিয়ে দিত, ওটিসি তো একটু হারামজাদা, বাট এমটিসিতে ওটা প্রফিট। এই ওকে প্রফিট হয়ে গেছে। যাই হোক গাইজ,
আমারও যতটুকু হয় ততটুকু হয়ে গেছে, আমার আর সেরকম কিছু চাওয়ার নাই এখন আপাতত। বাট এই জায়গার একটা ভালো শট ছিল। না না না, সরি, এটা আপ ট্রেন্ড না, এটা ডাউন ট্রেন্ড, সরি, এটা ট্রেন্ডের বিপরীতে ট্রেন্ড নেওয়া যেত, এটা আপে যাবে। যাই হোক, যতটুকু পারছি নলেজ শেয়ার করছি। এখন আপনি যদি এর ভিতর থেকে ধরে নিতে পারেন অনেক কিছু শিখবেন, না ধরে নিতে পারলে আপনি কিছুই শিখতে পারবেন না। যাই হোক গাইজ, আসি অ্যান্ড আপনাদের জন্য অপরচুনিটি একটা দিয়ে যাই। সামনের মাসে থেকে আমি একটা ফ্রি কোর্স আনার চেষ্টা করতেছি আপনাদের জন্য, একদম ফ্রি অফ কস্ট। লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করবেন, ডিপোজিট করবেন, একটা ট্রেড প্লেস করা যাবে না। কোর্স শেষে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যালেন্স যে আপনি নিজে ট্রেড করে এসে আমাকে ফিডব্যাক দিবেন, এই টাইপের। যাই হোক গাইজ, সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।